আজকে আমি আপনাদের মাঝে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নতুন একটি ঘটনা নিয়ে আসছি। ঘটনাটির নাম হচ্ছে, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে থাকেন তো সত্যিই বলেছেন। ঘটনাটি হচ্ছে এক বিপ্লবের ঘটনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর পাশে বসে তাসবিহ পড়ছিলেন। হযরত আবু জাহেল বাইতুল্লাহের আশেপাশে বিনা কারণে ঘোরাফেরা করছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে বিদ্রূপ করে বলল, কি মুহাম্মদ, নতুন কোনো সংবাদ আছে নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, আজ রাতে আমাকে আকাশ ভ্রমণে নিয়ে যাওয়া হয়েছিল। আবু জাহেল আরেকটু ঠাট্টার সুরে জিজ্ঞেস করল, কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাইতুল মুকাদ্দাস। একথা শুনে জ্ঞানপাপী আবু জাহেল নির্বাক হয়ে বলল, তাহলে তুমি বলতে চাচ্ছ তুমি কাল রাতে বাইতুল মুকাদ্দাস গিয়েছিলে আর সকালেই আমাদের মাঝে হাজির হয়েছ? তুমি কি একথা সবাইকে বলতে পারবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব দৃঢ়তার সাথে বললেন, অবশ্যই আমি সবাইকে বলবো। আবু জাহেল তো বেজায় খুশি। সবাইকে ডেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাকে বিদ্রূপাত্মকভাবে বলতে লাগলো। অল্প সময়ে কাবার চারপাশে মানুষের ভিড় পড়ে গেল। একজন আরেকজনের কানে কানে বলতে লাগলো, এ ধরনের কথা তো আগে কখনো শুনিনি। বলে কি এক রাতে বাইতুল মুকাদ্দাস ঘুরে এসেছে? কথাটি তাদের কাছে ছিল একেবারে অবিশ্বাস্য, যেন পাগলের প্রলাপ। কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ এমন কথা বলতেই পারে না। উপস্থিত জনতার মাঝ থেকে কয়েকজন এই সংবাদ নিয়ে দৌড়ে গেল আবু বকরের কাছে। তাদের ধারণা, এই অবিশ্বাস্য সংবাদ নিশ্চয়ই আবু বকরও বিশ্বাস করবে। দু বন্ধুর মাঝে এবার দূরত্ব সৃষ্টি হবেই। একথা শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, একথা কি সত্যি মুহাম্মদ বলেছেন? তারা বলল, তাহলে আর বলছি কি? সে না বললে আমরা পেলাম কোথায় এমন আজব কথা? সিদ্দিক আকবর সাথে বললেন, মুহাম্মদ যদি একথা বলে থাকে তাহলে নিশ্চয়ই এটি সত্য সংবাদ, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। তোমাদের ধারণা ছিল আমি মুহাম্মাদের এর সংবাদ বিশ্বাস করব না? আরে আমি তো তার এর চেয়ে আশ্চর্য কথা বিশ্বাস করি। সকাল সন্ধ্যা তার কাছে আল্লাহর দূত বার্তা নিয়ে আসে। এটা কি এর চেয়ে বিস্ময়কর ঘটনা নয়? তা তোমরা জানো না। সে কথা নির্দ্বিধায় বিশ্বাস করতে পারলে এ কথা বিশ্বাস করবে না। এরপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। গিয়ে দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কাবার পাশে জমা হওয়া লোকদের বাইতুল মুকাদ্দাসের রাত্রি ভ্রমণের ঘটনা শোনাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি কথার সাথে তিনি কণ্ঠ মিলিয়ে বলতে লাগলেন, তিনি সত্য বলছেন, তিনি সত্য বলছেন। আর এই কথাগুলো তিনি এমনভাবে জোর দিয়ে বলতে লাগলেন যেন তিনিও এই ভ্রমণের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় বন্ধুকে সিদ্দিক উপাধিতে ভূষিত করলেন।